আসসালামু আলাইকুম সম্মানিত নিরাপদ ভোক্তাগণ। আমরা আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হলো যে প্রচণ্ড তাপদাহ বা গরম চলতেছে পুরো দেশ জুড়ে। তো আমরা যারা দুধ খাই, বাসায় দুধ রোজ রাখি বা নিজেদের গাভীর দুধ খাই, তারা একটা কাজ করতে পারি। এই গরমের মধ্যে দুধটা সরাসরি পান না করে আমরা মাঠা কিংবা দই বানিয়ে দুধটা খেতে পারি বিকল্প হিসেবে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বাসায় মাঠা তৈরি করব। তো আমরা একে একে উপাদানগুলোর সাথে আপনাদেরকে আগে একটু পরিচয় করিয়ে নিই। আমরা 1 কেজি টক দই নিছি। 1 কেজি টক দইয়ের সাথে আমরা চা চামচে 1.5 চামচের পরিমাণ বিট লবণ নিছি। আর টেবিল চামচে এখানে 8 চামচ চিনি নিয়েছি। আর মাঝারি সাইজের 2টা লেবুর রস আমরা নিয়েছি। তো আমরা সব উপাদানগুলো এখন পাত্রে ঢেলে দেব। আমরা 1 লিটার টক দইয়ের সাথে 1 থেকে 1.5 লিটার ঠান্ডা পানি মেশাবো। আমরা প্রথমে টক দইটা নিয়ে নিচ্ছি সবটা পাত্রে, বিট লবণ দিচ্ছি, 1 কেজি টক দইয়ের সাথে আমরা মূলত চিনি যে যেমন খান আর কি তেমন মিশাবেন। তো আমরা বাসায় একটু চিনি বেশি খাই, আমরা 8 টেবিল চামচ চিনি মিশাচ্ছি 1 কেজি টক দই এবং 1 থেকে 1.5 লিটার পানি আমরা মেশাবার সাথে। লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের 2টা লেবুর রস, সব একবার ঢেলে দাও। পুদিনা পাতাটা আসলে এটা এক্সেস জিনিস। এটা পুদিনা পাতাটা আমরা ব্যবহার করি মূলত একটা ভালো ফ্লেভারের জন্য। শেষের দিক দিয়ে আমরা যখন এর থেকে ফ্লেভারটা বেড়ে যাবে আমরা পুদিনা পাতাটা ফেলে দেব। এটা আমরা পারিবারিকভাবে পছন্দ করি, এই জন্য মেশাচ্ছি। আপনাদের ইচ্ছে হলে মেশাতে পারেন অথবা নাও মেশাতে পারেন। এবার পানি দিয়ে দাও। আমরা সব উপাদান মিশিয়ে দিছি, এবার আমরা ঘুটবো। আসলে মাঠার বৈশিষ্ট্যটা আপনি আপনাদের সাথে একটু শেয়ার করি। মাঠার মূল বিষয় হলো যে মাঠার মধ্যে দইয়ের কোনো চিহ্ন মানে দই দেখা যাবে না, এবং মাঠা একদিকে ঘুরাইতে হয় সব সময়। দইয়ের কোনো আঁশ বা দই যে এর সাথে আছে এর ক্ষুদ্র অংশ বা পরিমাণ যেন আপনার বোঝা না যায়, ততক্ষণ পর্যন্ত মাঠা আপনার আমরা নিয়েছি এখানে একটা ডাল গুটুনি। আর যারা কমার্শিয়াল করেন তারা ওইগুলো আধুনিকভাবে বানিয়ে নেন। তো আমরা এখানে ডাল গুটুনি ব্যবহার করতেছি। আমরা ঘুরতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পানি, মাঠা এবং উপাদানগুলো একেবারে সুন্দর করে মিশে যায়। মাঠার মূল কাজটাই হলো মাঠা ঘুটা, মানে ঘুরানো অনবরত, এবং আপনি ঘুরাইতে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এর চিহ্ন বা আঁশগুলো শেষ না হয়। এই যে দেখেন, এই যে মাথার বিভিন্ন অংশগুলো দেখা যাচ্ছে। আমরা এটা আরও অনেকক্ষণ যাবৎ ঘুটবো। মাথা আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মাথা যেন কোনো ফ্যাট না থাকে, অর্থাৎ চর্বি। এই যে ঘুরতেছে এখানে কিন্তু ক্রিমটা উপরে উঠে আসতেছে। আপনি মাথা খাবেন শরীর ঠান্ডার জন্য, ক্লান্তি দূর করার জন্য, কিংবা বদহজম দূর করার জন্য, ডিহাইড্রেশন রোধ করার জন্য। তো সেখানে কিন্তু কোনো চর্বি বা তেল থাকতে পারবে না। তো এই জন্য এই উপরে যেই ক্রিমটা ভেসে উঠবে বা চর্বি ভেসে উঠবে সেটা কিন্তু আপনারা ফেলে দিবেন। এবং আমার মনে হয় যে আমাদের এই টক দইয়ের যে আঁশ বা চিহ্নগুলো সেগুলো অনেকটাই মিশে গেছে। তারপরেও অনেকক্ষণ আরও ঘুরতে হবে। আমাদের মাঠা তৈরির কাজ প্রায় শেষের দিকে। দেখি এটা আলবিটা তো দেখি কী অবস্থা। এবার আর একটু ঘুরতে হবে। আমাদের মাঠার তৈরির কাজ শেষ। এবার আমরা বাসার সবাইকে নিয়ে মাঠা পান করব। আমরা বাড়ির মুরব্বি সিনিয়র যারা তাদেরকে প্রথমে দেব। আর আমি পাশাপাশি আপনাদেরকে বলি যে কেন মাঠা পান করবেন। মাঠা বদহজম দূর করে, তারপর আপনার ক্লান্তি দূর করবে, কোলেস্টেরলের মাত্রা কিন্তু মাঠা কমিয়ে দেয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই সময়ে আপনার ডিহাইড্রেশন হয় না এই মাঠা পান করলে। তারপর যাদের উচ্চ রক্তচাপ আছে, রক্তচাপ হ্রাস করে, এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করতে কিন্তু মাঠা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনারা সামর্থ্য অনুযায়ী এই তীব্র তাপদাহে
মাঠা পান করতে পারেন, কিংবা লেবুর শরবত, কিংবা ঘন ঘন পানি পান করতে হবে আমাদেরকে সুস্থ স্বাভাবিক থাকার জন্য। তো সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন। আসসালামু আলাইকুম।